আগের বছর এরকম গাছ ভরা আমের মুকুল কিন্তু হয়নি। এবছর দেখছি বেশ ভালো গাছ ভরা আমের মুকুল হয়েছে। এর আগের দিন কিন্তু ঝড় হয়ে গেল, এক ফোঁটাও আমের মুকুল ঝরে যায়নি। দেখা যাক এবছরে আম কতদূর কী হয়। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। মা সকাল সকাল কতগুলো মাছ নিয়ে বসেছে, যে মাছগুলো কাটতে গেলে ছাই লাগে, কিন্তু আমাদের যেহেতু ছাই নেই তাই মা নুন দিয়ে কাটছে। আর আমি এখন বিছনাটা গুছিয়ে ফেললাম। এখন শীতটা এবারে যাবে যাবে করছে। এবার থেকে ব্ল্যাঙ্কেটগুলো মনে হয় আর লাগবে না, কারণ এই তো সামনে শিবরাত্রি আর তারপরেই দোল। ব্যাস, তারপরে শীতের ছুটি এবছরের মতন। দুজনে কাঁচের গ্লাসে ছাতু খেতাম, তোমরা অনেক ভিডিওতে নোটিস করেছো। তবে কাঁচের গ্লাসে দুজনেই ছাতু খেলে একটা প্রবলেম হয়, বোন চিনি বেশি খায়, আমি চিনি কম খাই। তাই স্টিলের গ্লাসটাই আমি খেয়েছি, চিনি কম নিয়ে বোনকে আমি চিনি বেশি করে দিয়েছি। মাছের বাটি ডিপ ফ্রিজে রাখা যায় না, তবে মাছ তো ডিপ ফ্রিজে রাখতেই হয়, তাছাড়া মাছ অনেক দিন রাখাটা অসম্ভব ব্যাপার। তাই আগের দিন রাত্রে মা মাছের বাটিটা বের করে রেখে দিয়েছিল ডিপ ফ্রিজ থেকে, তাই সকালে এইভাবে মাছগুলো বেছে নিতে সুবিধা হচ্ছে। আজকের এই পাঁচ ট্যাংরা মাছ বা পাকাশ ট্যাংরা কিছু একটা বলে, এটা রান্না হবে। আর যেহেতু অনেক তেল এই মাছগুলো, তাই বেছে কুটে মাছ নিয়েছি, যেরকম মাছ মা খেতে পারবে সেরকম নিয়েছি। আর তাছাড়া মায়ের জন্য দুটো তেলাপিয়া মাছের দাগা নিয়েছি। আর এই যে মাছগুলো মা কাটছিল, এই মাছটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এই মাছগুলো ঝুড়িতে সুন্দর করে ঘষে ঘষে আঁশগুলো বের করতে হয়, আর অনেকটা জল লাগে ধুতে, তাই বাইরের কল থেকে ধুয়ে নিচ্ছিলাম। বোন ভালো করে কল টিপে দিচ্ছিল আর আমি ধুচ্ছিলাম, কারণ একা হাতে কল টিপে আর মাছ ধুতে অসুবিধা হয়, যে কোনো জিনিস ধুতে অসুবিধা হয়, কারণ আমাদের এই কলের মুখটা উল্টো সাইড করে লাগানো হলো কল সারাই করার পর থেকে। মায়ের সব সবজিগুলো কাটা হয়ে গেছে বলে সব এখন ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আর এই এখন মাছগুলো সব ফ্রিজে রাখছি, এগুলো আজ রান্না হবে না। আগের দিনের একটু পুঁটি মাছ ছিলই তো, ওগুলো আর কি ওই মাছের সাথে মিশিয়ে রেখে দেওয়া হলো। আর এই যে মাছগুলো একদম অল্প তেলে ভাজতে হয়, সেই জন্য একদম এক ফোঁটা তেলে দেখো এতগুলো মাছ ভাজা হবে। আর তারপরে দেখো এই অবস্থা, এতগুলো তেল এই মাছের তেল থেকে উঠেছে, আর সেই তেলেই আবার রান্না বসানো হয়েছে। এক ফোঁটাও তেল কিন্তু এক্সট্রা করে আজকের মাছ রান্নাতে লাগেনি। তো আমার মা এইভাবে কিন্তু এই মাছটা রান্না করে। এই মাছটা একদম মাংসের মতন করে রান্না করে, তাই মা বলল এটা একদম মাংসের মতন করে আজকে মা রান্না করবে। মা এই মাছটাকে মাটন বলে, আসলে মাটনের মতন ওর গায়ে চর্বি দেখা যায় সেই জন্য, তবে এই মাটনের থেকেও বেশি চর্বি এই মাছে থাকে, তাই খুব সাবধানে এই মাছটা আজকে মা রান্না করছে। আর এই যে এই মেমেন্টোগুলো বোনের প্রত্যেকটা সেমিস্টারের মেমেন্টো, প্রত্যেকটা সেমিস্টারে ও ফার্স্ট হয়, আর সেই মেমেন্টোগুলো এই ওর কাছে আজকে জড়ো হয়েছে। ওর পড়ার ওখান থেকে স্যারেরা দেয় বা কখনো কলেজ থেকে দেয়, এই করতে করতে অনেকগুলো মেমেন্টো হয়ে গেছে। তবে মেমেন্টোগুলোর গায়ে গায়ে ছাতনা ছাতনা পড়েছে, এগুলো দেখে খুব খারাপ লাগছিল, তাই সব কটাকে একসাথে বের করে সুন্দর করে নারকেল তেল দিয়ে মুছে পরিষ্কার করলাম। আর এখন দেখছি মা মাছের ঝোলে একটুখানি লেবু দেওয়ার চেষ্টা করছে। আসলে এত পরিমাণে তেল উঠেছে, তেল না দেওয়ার সত্ত্বেও, তাই জন্য এইটা করা হচ্ছে, যাতে করে কোনো রিচ না থাকে, খাওয়ার পরে কোনো প্রবলেম না হয়। তারপরে একটু ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল। আর এদিকে আমি ভালো করে মেমেন্টোগুলো এবার সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখবো। এত সুন্দর লাগছে দেখতে, দেখো জায়গাটা, আর পরিষ্কার করা থাকলে যে কোনো জিনিস দেখতে অনেক বেশি আই ক্যাচিং লাগে। আর আজকেরে ভাবলাম ঘিটা একটু সুন্দর করে রেখে দিই কৌটোবন্দি করে। মা অনেক দিন হলো এটাকে পেতেছে, এরকম বাটিতেই রাখা ছিল, অনেকটা হয়েছিল কিন্তু, তবে অনেকটাই খাওয়া হয়েছে একটু একটু করে গরম ভাতে। আজকের এই কৌটোবন্দি করব, সঙ্গে একটা সুন্দর চামচ রেখে দেবো আর ফ্রিজে রেখে দেবো, তাহলে আর কি সুন্দর সিকিওর থাকলো, অনেক দিন ভালো থাকবে আর কি ঘিটা। আজকের এই চটপট কাজগুলো সেরে নিয়েছি, যা যা কাজ ছিল, তারপরে ভাবলাম তাড়াতাড়ি স্নান করে নেব, কারণ আজকের রোদটা অনেকটা কম রয়েছে, আর রোদ কম থাকলে আমি চেষ্টা করি দুপুরেই জলটা দিয়ে দেওয়ার গাছে, কারণ যতক্ষণ একটু হালকা রোদে চুলটা শুকায় ততক্ষণ গাছে জলটা দিয়ে নিতে পারবো। আর খুব বেশি রোদ হলে দুপুরে গাছে জলটা দিতে নেই, ওই 5টা বা 5:30 এরম নাগাদ আমি তখন বিকেলবেলায় গাছে জলটা দেওয়ার চেষ্টা করি। তবে আজ ভাবলাম এই
সময় দিয়ে নিই, কারণ রোদটা অনেকটা ঝিমিয়ে আছে, কারণ আগের দিন অনেক পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তোমরা কোথা থেকে আমার ভিডিও ওয়াচ করো সেটা জানাতে ভুলো না, আর তোমাদের কোথায় কেমন ঝড় বৃষ্টি হয়েছিল আগের দিন সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও। এই গাছে জল দিতে দিতে বেশ ভালো গরম লেগে গেছে, সেই জন্য এখন টেবিল ফ্যান ছেড়েই আর খাওয়া দাওয়া করব। এই দেখো হয়েছিল লাউ চিংড়ি, মাছ ভাজা, ছোট ছোট মাছ ভাজা, ওই যে পুঁটি মাছ আর মা যে মাছটা কাটছিল ওটা একটু ভাজা করেছিল, আর ওই যে মাছটা ঝাল হয়েছে, ওই যে মাটন মাছ যাকে বলা হয়, 5 ট্যাংরা আর কি, সেটা খেতে দারুণ ছিল, তবে প্রচুর পরিমাণে তেল তেল ফিল করছিলাম। তো খেতে খেতে আমার প্রায় তখন 3:30 বেজে গেছিলো। এই তো কিছু বছর আগের কথা। প্রতি রবিবার করে রং পেন্সিল খাতার সাথে ভালোই যোগাযোগ ছিল, তবে সেটা এই কিছুদিন হলো বন্ধ হয়েছে, একদম ধরা হয় না। প্রতি রবিবার করে সেই আঁকার স্কুল যাওয়া, নানান রকমের আঁকা ভাবনা চিন্তা, আঁকা নিয়ে একটা, সে সমস্ত দিনগুলো, সেই সমস্ত সময়গুলো আর কিছুতেই ফিরে আসে না। তাই আজকে রবিবার দিনটা খুব ইচ্ছা করছিল আঁকা নিয়ে একটু বসি, তাই বসেছিলাম, দেখছিলাম হাতটা ঠিকঠাক আছে কিনা। আঁকার পরীক্ষাগুলো কমপ্লিট করার পর থেকেই আর আঁকার স্কুলটা যাওয়া হয় না, আর সময়ে হয়ে উঠতো না যে এগুলো নিয়ে বসবো। তবে মাঝে মাঝে খুব ইচ্ছা করে, তাও সময় পাই না। তবে আজ সময় পেয়েছি। তবে এই যে প্যাস্টেল কালার করার নিয়মটাই আমার খুব বেশি ভালো লাগে। প্রথমে ওই যে গাছগুলো করে নেওয়া, তারপরে আকাশ, তারপরে মাটি, স্টেপ বাই স্টেপ করতে করতে ব্যাপারটা এত সুন্দর হয়ে ওঠে। আর তারপরে যে সেট করার ব্যাপারটা, সেটা একদম ইউনিক হয়ে যায় পুরো আঁকাটা কমপ্লিট করার পর। এত ভালো লাগে আমার। আর এই যে পাখি আঁকার ব্যাপারটা, দূরের পাখিগুলো ছোটো দেখাতে হবে আর কাছের পাখিগুলো বড় দেখাতে হবে, এইভাবেই আর কি সবটা ম্যানেজ করে আঁকাগুলো কমপ্লিট করতাম। তো এই আজকের আঁকাটা কমপ্লিট করেছিলাম খুব অল্প সময়ের মধ্যে। আর আমার সবসময় গ্রামের দৃশ্য আঁকতে ভীষণ ভাল লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই সিম্পল আঁকাটা অবশ্যই জানিও। অনেক দিন পর আঁকাটা ধরেছি তো হয়তো একটু খারাপ হয়েছে, তবে মাঝে মাঝে সব কাজ, সব ব্যস্ততার মাঝে যদি আমাদের সেই ভালো লাগা জিনিসগুলোকে নিয়ে একটু চর্চা করি, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। সেটাই আজকের এই ফিল হচ্ছিল, খুব ভাল লাগছিল মনটা। 5:30 বেজে গেছিলো সব কমপ্লিট করে উঠতে উঠতে, তারপরে তাড়াতাড়ি উঠে 4:30টার দিকে সন্ধে দিয়ে নিয়েছিলাম। ফলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল টেবিলে, সেটা তো অনেকক্ষণ রেখে দিতে পারি না, তাই একটা মোটামুটি থালার ওপরে এভাবে সাজিয়েছি। একটা ঝুড়ি থাকলে বেশ ভালো লাগতো এই সময়, তাই মনে পড়ছিল একটা ফলের ঝুড়ির কথা। তারপরে জল টল ভরে নিলাম, আর এবারে একটু আঙুর দিচ্ছিলাম বোনকে, ও এখন খাবে না, বেশিটা আমাকেই দিয়ে দিল। তো সন্ধ্যাবেলায় টিফিনে একটুখানি আঙুর ফল খেলাম, যা পরিমাণে তেল মাছ খেয়েছিলাম দুপুরে, একদম খিদে ছিল না। আর মাকে একটু মুড়ি মেখে দিয়েছিলাম, কারণ মা তো খেয়েছিল সেই 12:30টার দিকে, তাই জন্য মার একটু খিদে পেয়ে যায় সন্ধ্যের টাইমটা, সেই জন্য মাকে একটু টিফিনটা দিই হালকা করে মুড়ি মেখে। এখন এই সবজিগুলো টুকটাক আছে, এগুলোকে আমি কেটে ফেলবো। অনেক রকমের সবজি রয়েছে, স্পেশালি রয়েছে পুঁই শাকের ভিটুলি আর এই কুমড়ো, এই কম্বিনেশনটা খেতে আমার মা খুব পছন্দ করে। তো এই সব রকমের সবজি রয়েছে এখানে, রয়েছে এই বটবটি, তারপরে লাল আলু, কুমড়ো, তারপরে ওই দানা শিম, আর ওই পুঁই শাকের ভিটুলি, এইগুলো সব আমি কেটে ফেলবো। কুমড়োটা কাটার কথা ছিল হাফের হাফ, আমি জানতাম না বলে পুরোটা কেটে ফেলেছিলাম। তাই এখন তুলে রাখলাম, বুধবার যেহেতু শিবরাত্রি, তাই না মঙ্গলবার থেকে আমরা নিরামিষ খাবো। তো মা বললো নিরামিষ ওই দিনে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে মা রান্না করবে, সেই জন্য আর কি এখন আমি ওটাকে ফ্রিজে তুলে রেখে দেবো। আর এই সবজিগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি কেটে, এটা পরের দিন সকালে মা রান্না করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আজকে এইভাবেই কাটলাম রবিবারের দিনটি। তোমাদের আজকের দিনটি কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।